কর্মবিধান ও মুক্তি। মুক্ত পুরুষের পক্ষে জীবন সংগ্রামের অর্থ কখনো ছিল না, কিন্তু আমাদের জন্য ইহার অর্থ আছে, কারণ নামরূপই জগৎ সৃষ্টি করে। বেদান্তে সংগ্রামের স্থান আছে, কিন্তু ভয়ের স্থান নাই। যখনই স্বরূপ সম্বন্ধে দৃঢ়ভাবে সচেতন হইতে শুরু করবে, তখনই সব ভয় চলিয়া যাইবে। নিজেকে বদ্ধ মনে করলে বদ্ধই থাকিবে, মুক্ত ভাবিলে মুক্তই হইবে। ইন্দ্রিয়গ্রাহ্য জগতে থাকিয়া আমরা যে প্রকার মুক্তি অনুভব করি, উহা মুক্তির আভাস মাত্র, যথার্থ মুক্তি নয়। প্রকৃতির নিয়ম মানিয়া চলাই মুক্তি, এই ধারণার সহিত আমি একমত নই। ইহার যে কি অর্থ বুঝি না। মানব প্রকৃতির ইতিহাস অনুসারে জানা যায়, প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিয়ায় প্রগতি সম্ভব হইয়াছে। উচ্চতর নিয়মের দ্বারা নিম্নতর নিয়ম জয় করা হইয়াছে বলা যাইতে পারে, কিন্তু সেখানেও জয়েচ্ছু মন শুধু মুক্ত হইবার জন্য চেষ্টা করিতেছিল, এবং যখনই দেখে নিয়মের মধ্য দিয়াই সংগ্রাম, মন তখন নিয়মকে জয় করিতে চায়। সুতরাং প্রত্যেক ক্ষেত্রেই আদর্শ ছিল মুক্তি। বৃক্ষ কখনো নিয়ম লঙ্ঘন করে না, গরুকে কখনো চুরি করতে দেখি নাই, ঝিনুক কখনো মিথ্যা বলে না। তাই বলিয়া এরা মানুষের চেয়ে বড় নয়। এই জীবন মুক্তির এক প্রচণ্ড ঘোষণা, এবং এই নিয়মানুবর্তিতার বাড়াবাড়ি আমাদেরকে সমাজের রাজনীতি ক্ষেত্রে বা ধর্মে শুধু জড়বস্তু করিয়া তুলিবে। অত্যধিক নিয়ম মৃত্যুর নিশ্চিত চিহ্ন। যখনই কোনো সমাজের অতিমাত্রায় বিধি নিয়ম দেখা যায়, নিশ্চয়ই জানিবে সেই সমাজ শীঘ্রই বিনাশপ্রাপ্ত হইবে। ভারতের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখিবে, হিন্দুদের মতো আর কোনো জাতির এত অধিক বিধি নিয়ম নাই, এবং ইহার ফল জাতি হিসেবে বিনাশ। কিন্তু হিন্দুদের একটি অপূর্ব ভাব, তাহারা ধর্ম ব্যাপারে কখনো কোনো মতবাদ বা গোঁড়ামির সৃষ্টি করেন নাই। তাই ধর্মের চরম উন্নতি হইয়াছে। নিয়ম চিরন্তন হইলে মুক্তি অসম্ভব, কারণ চিরন্তন বস্তু নিয়মের অন্তর্গত। একথা বলিলে চিরন্তনকে সীমাবদ্ধ করা হয়। ঈশ্বরের কোনো উদ্দেশ্য নাই, কারণ কোনো উদ্দেশ্য থাকলে তিনি মানুষের সমান হইয়া যাইতেন। তাহার কোনো উদ্দেশ্যের প্রয়োজন কি? কোনো উদ্দেশ্য থাকিলে তিনি তো তাহা দ্বারা বদ্ধ হইতেন। তবে তো ঈশ্বর ছাড়া কোনো মহত্তর ভাব আছে বলিতে হয়। উদাহরণস্বরূপ, গালিচা নির্মাতা একখণ্ড গালিচা বয়ন করে। একটা কিছু মহত্তর ভাব তার বাহিরে ছিল, যাহা সে গালিচায় ফুটাইয়া তুলিয়াছে। যে ভাবের সহিত ঈশ্বর নিজেকে মিলাইয়া চলিবেন, সেই ভাবটি কোথায়? ঠিক যেমন বড় বড় সম্রাটগণ কখনো বা পুতুল লইয়া খেলা করেন, ঈশ্বরও তেমনি এই প্রকৃতির সহিত খেলা করেন, এবং ইহাকেই আমরা বিধি বা নিয়ম বলি। আমরা ইহাকে নিয়ম বলি কারণ সেটুকু বেশ চলে। আমরা ঘটনার অংশটুকু দেখিতে পাই, সেইটুকুর মধ্যেই নিয়ম সম্বন্ধে আমাদের ধারণা নিবদ্ধ। একথা বলা মূর্খতা যে নিয়ম অনন্ত, প্রস্তরখণ্ড চিরকাল পড়িতে থাকিবে। সকল যুক্তি যদি অভিজ্ঞতার উপর স্থাপিত হয়, তবে 50 লক্ষ বৎসর পূর্বে প্রস্তরখণ্ড পড়িয়াছিল কিনা দেখিবার জন্য কে বর্তমান ছিল? সুতরাং বিধি বা নিয়ম মানুষের প্রকৃতিগত নয়। যেখানে আমরা আরম্ভ করি সেখানেই শেষ করি। মানুষের সম্বন্ধে বিজ্ঞানের এক দৃঢ় ঘোষণা, প্রকৃতপক্ষে আমরা ক্রমশ নিয়মের বাইরে যাইতেছি। শেষ পর্যন্ত সমগ্র জীবনের অভিজ্ঞতা লইয়া নিয়মের একেবারে বাইরে চলিয়া যাই। ঈশ্বর ও মুক্তি হইতে আমরা আরম্ভ করিয়াছিলাম, এবং মুক্তি ও ঈশ্বরের পরিসমাপ্তি হইবে। এই নিয়মগুলি থাকে মধ্য অবস্থায়, এবং এইগুলির মধ্য দিয়াই আমাদের যাইতে হইবে। বেদান্ত সর্বদা মুক্তির বাণী ঘোষণা করে। বেদান্তবাদী নিয়মকে বড় ভয় পায়। চিরন্তন নিয়ম তার নিকট দারুণ ভীতির বস্তু, কারণ তাহলে আর নিষ্কৃতি নাই। চিরকাল যদি অনন্ত নিয়মের অধীন থাকিতে হয়, তবে তৃণখণ্ড হইতে তার পার্থক্য কোথায়? আমরা বস্তু সম্পর্ক শূন্য নিয়মে বিশ্বাস করি না। আমরা বলি মুক্তিই আমাদের কাম্য, এবং ভগবানই সেই মুক্তি। অন্যান্য বস্তুতে যে আনন্দ, এখানেও সেই আনন্দ, কিন্তু সসীম বস্তুতে খুঁজিলে মানুষ সুখের কণামাত্র লাভ করে। সাধক ভগবান যে আনন্দ লাভ করে, চোর চুরি করিয়া সেই একই আনন্দ পায়, কিন্তু চোর দুঃখ রাশির সেই সুখের কণামাত্র পায়। ভগবানই প্রকৃত সুখ, প্রেমই ভগবান, মুক্তিই ভগবান। যা কিছু বন্ধন তা ভগবান নয়।